আমরা এখন দাঁড়িয়ে আছি একটি দ্বীপে যেটা বারমুডা দ্বীপে অবস্থিত, আর আমরা এখানে আগামী 60টা দিন কাটাতে চলেছি। ইয়ে, অনেক মজা হবে, তাড়াতাড়ি চলে আসুন। চলো, ওইখানে পান্ডা দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা সত্যি সুন্দর। ওটি খাওয়া যাবে? এই পুরো দ্বীপটা যেন কোনো স্বপ্নের জগৎ। চারপাশে নীল পানি, বাতাসে অদ্ভুত নীরবতা, আর সবচেয়ে অবাক করার ব্যাপার হলো এই দ্বীপে একটি প্লেয়ারও নেই, কিন্তু পরের 60টা দিন আমরা দুইজন এখানে থাকতে চলেছি। আচ্ছা, এবার আমাদের এখানে সার্ভাইভ করার জন্য খাবার দরকার, দেন রাত কাটানোর জন্য একটা বাড়িও দরকার। আমরা প্রথমে কোন কাজটা দিয়ে শুরু করব? আগে থাকার ব্যবস্থা করতে হবে। ওকে, তুমি একদম ঠিক বলেছো। তো গাইস, এখন আমরা আমাদের থাকার জন্য একটা ছোট্ট বাড়ি বানাবো। আর এই পুরো আইল্যান্ডে অনেকগুলোই গাছ আছে, আর তোমরা বুঝতে পারছো এখন আমরা কি করব। বেশি করে কাটো, আমাদের অনেকগুলো গাছ কাটতে হবে, তাড়াতাড়ি জলদি করে কাটো। ঠিক আছে ঠিক আছে। আর যদি তোমরা ভেবে থাকো আমরা নির্জন দ্বীপে কুড়াল কোথায় পেলাম, আমরা আমাদের সাথে সুপার মেডিকেট আর একটা ফ্লেয়ার গানও নিয়ে এসেছি। এগুলো আমাদের সামনে গিয়ে অনেক কাজে লাগবে, তাই না? হ্যাঁ, আমাদের অনেক হেল্প হবে এগুলো দিয়ে। এরপর প্রায় 1 ঘন্টা গাছ কাটার পর আমাদের হয়তো পর্যাপ্ত গাছ কাটা হয়ে গেছে, চলো তাড়াতাড়ি বাড়িটা তৈরি করা যাক। হ্যাঁ চলো। তারপর আমরা দুইজন মিলে দ্বীপটার সবচেয়ে ভালো জায়গাটি খুঁজতে শুরু করলাম। আমার মনে হচ্ছে কি জানো গাইস, আমাদের ওই পাহাড়ের উপর বাড়িটা তৈরি করলে সব থেকে ভালো হবে, তাই না? হ্যাঁ, ওখান থেকে ভিউটা দেখা যাবে। এরপর আমরা পাহাড়ে ওঠা শুরু করব, ঠিক তখনই এমন একটা অদ্ভুত কিছু আমি দেখতে পাই, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই গাইস, দেখতে পাচ্ছ আমরা এখন আছি একটা প্রাইভেট আইল্যান্ডে। আরে, ও একা একা কথা বলছে কেন? চলো আমরা সামনে দেখি। আর তারপর আমি বুঝতে পারলাম সেও আমার মতো ভিডিও বানাচ্ছে। তুমি কি ইউটিউবার? হ্যাঁ, আমি যেমন ইউটিউবার। তোমার ইউটিউব চ্যানেলের নাম কি আমাদের বলো। H2 ফাহিম। ইস টু ফাইম বলে আমি তোমাকে ডাকবো, ঠিক আছে? ওকে। আর এরপরই আমরা বাড়ি বানানোর কাজে উঠে পড়ে লাগি। আরে, ওইখানে কেন বাড়ি দিচ্ছ? আর H2 ফাইম আমার কাছে ছিল একদমই অপরিচিত, তাই আমাদের কাজ করতে একটু অসুবিধায় পড়তে হয়। সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে আমরা কিন্তু একটা মোমবাতিও তৈরি করেছি। এন্ড এখানেই আমরা থাকবো গত 7 দিন। আপাতত আমাদের একটা থাকার জায়গা তো হয়ে গেল, এইবার আমাদের খাবার খুঁজতে হবে, কারণ না খাবার পেলে আমরা এমনি তো মরে যাবো এখানে। তাই কথা মতো আমরা খাবারের খোঁজে বের হলাম, আর হয়তো আমাদের ভাগ্যটা একটু বেশি ভালো ছিল। ও, এই গাছটার দিকে একবার তাকাও। ও ও পেয়ে গেছি। হ্যাঁ, তো তুমি ওঠো। আমরা যত পারি গাছ থেকে নিজেদের জন্য মেডকিট পাড়া শুরু করলাম, আর এই পান্ডাগুলোকে দেখে আমার এত খিদা পেয়ে যায় যে আমি বলে ফেলি, আর আমরা কিন্তু চাইলে এই পান্ডাগুলোকেও খেতে পারি। না, আমি পান্ডাকে অনেক ভালোবাসি। কিন্তু ওই নিজেই সকালে পান্ডা খাওয়ার জন্য পাগল হয়ে গেছিল। এরপর ধীরে ধীরে সূর্য ডুবা শুরু করলো। হ্যাঁ চলো, সন্ধ্যা হয়ে গেছে। আজকে কিন্তু আমরা আমাদের জন্য শেল্টার তৈরি করলাম, তারপর আমরা গাছ থেকে মেডিকেট পারলাম, এন্ড এখন আমরা ঘুমাবো। এন্ড আমরা কালকে এক্সপ্লোর করতে যাব, তাই না? হ্যাঁ, কালকে বাকিটা দেখা যাবে। আমার খুব ঘুম পাচ্ছে। গুড নাইট। গুড নাইট। হ্যাঁ তো। রাতের ঘুমটা খুব বাজে ছিল। গুড মর্নিং। হ্যাঁ তো, সকাল হয়ে গেছে। হ্যাঁ, সকাল হয়ে গেছে। আর একবার বাইরে বের হয়ে দেখো না। ওয়াও, সেই। আরে, আমার হেলথের দিকে একবার তাকাও, আমার হেলথের এই অবস্থা কেন? আমারটা কমে গেছে। তার মানে আমরা যখন রাতে ঘুমাতে ছিলাম তখন নিশ্চয়ই আমাদের পোকামাকড় কামড় দিয়েছিল, আর এই জন্য আমাদের এই অবস্থা। তাই আমরা ঠিক করলাম আজকে আমাদের বাড়িটাকে আরো মজবুত করার পাশাপাশি এই পুরো দ্বীপটা ঘুরে দেখার। যেহেতু এই দ্বীপের কিছুই আমরা এখনো অব্দি চিনি না, তাই আমার বন্ধু এনজিজের আজকে আসবে, যে কিনা আমাদের এই পুরো দ্বীপটাকে ঘুরে দেখাবে। আমরা এখন সর্বপ্রথম যাচ্ছি সমুদ্রের বিচে, আর ওখানে আমাদের নতুন একটা বন্ধু আসতে যাচ্ছে। তুমি কেমন এক্সাইটেড ফাইম? আমি অনেক খুশি, আমরা একজন সঙ্গী পাবো। ওই দেখো, নৌকা দেখা যাচ্ছে, নৌকা দেখা যাচ্ছে। আমি হলাম রিফারেঞ্জিয়েটার। আমি এই পুরো দ্বীপে পুরো 6 বছর কাটিয়েছি। সত্যি বলছো? হ্যাঁ, তাই বলা যে এই পুরো দ্বীপে সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স প্রাপ্ত আমি। আর আমি এই পুরো দ্বীপটা তোমাকে গাইডের মতো ঘুরিয়ে দেখাবো, কিভাবে জম্বিদের থেকে বাঁচতে হয়, আর কিভাবে রাতে সার্ভাইভ করতে হয়, আর কিভাবে খাবার খুঁজতে হয়। তারপর এনজিজেট আমাদের পুরো দ্বীপটা এক এক করে ঘুরে দেখানো শুরু করলো। তোমরা কি এখানে ঝর্ণা দেখতে পাচ্ছ? আর তারপরেই সে আমাদের এমন কিছু দেখালো যেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তোমরা কি এখানে এই বাড়িটা দেখতে পাচ্ছ? হ্যাঁ। কিন্তু ওই বাড়িটা ভাঙা কেন? আজ থেকে প্রায় 6 বছর আগে এই দ্বীপে অনেকগুলো বাড়ি ছিল, কিন্তু হঠাৎ করে একটা ঘূর্ণিঝড় এসে সবগুলো বাড়ি ভেঙে যায়, আর এই দ্বীপে সকল মানুষ মারা যায়। দেখতে অনেক ভয়ঙ্কর লাগছে আমার কাছে। এরপর আমরা আরো কিছু সময় দ্বীপটা এক্সপ্লোর করি। আরে গাইস, ওইটা কি? দেখো এখানে তো ভূতের মতো আমি কিছু দেখতে পাচ্ছি। ওটা কি? ভুলেও ওই বাড়ির কাছে যেও না, ভুলেও ওই বাড়ির কাছে যেও না, এটা একটা অভিশপ্ত বাড়ি। তাড়াতাড়ি চলে আসো। আরে কেন?
আমরা দুইজন খুব ভালো করেই বুঝতে পারি আমরা ভিডিওটাকে যতটা সহজ ভেবেছিলাম এটা ততটাও সহজ হবে না। আজকের দিনটা পুরো আমরা ঘুরতে ঘুরতে কাটিয়ে দিলাম, এখন আমাদের কিছু খাওয়া উচিত। গাইস বেশ কিছুক্ষণ কষ্ট করার পর আমরা ফাইনালি কিছু মেডিকেট পেয়েছি, আর এখন আমরা এই মেডিকেটটা সরাসরি খাবো না, আমরা চিন্তা করছি একটা ক্যাম্প বানাবো, তারপর এই ক্যাম্প থেকে বনফায়ার তৈরি হবে, তারপর বনফায়ারে আমরা মেডিকেটটা রান্না করে খাবো, আর তাই এখন আমরা বনফায়ার বানাতে যাব। হ্যাঁ তবে চলো তার আগে গোসল করি। ইয়ে, এখানে আসার পর এটাই আমাদের প্রথম গোসল। অনেক মজা হবে। তারপর প্রায় 1 ঘন্টা পানির মধ্যে থেকে ফাইনালি আমরা ক্যাম্পে ফিরে যাই, আর এখন আমরা বনফায়ার বানাচ্ছি মেডিকেট ভাজি করে খাওয়ার জন্য। হয়ে গেছে প্রায় 1টা 2টা 3টা, এখন আমরা রান্না করব। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। এই যে দেখো দেখো মিটকি গুলো লাল হয়ে আসছে, হয়ে গেছে। ওকে, আমাদের কিন্তু খাবার রেডি হয়ে গেছে। আমাকে একটা দাও। দেওয়া হয়েছে। ঠিক আছে তাহলে গুড নাইট সবাইকে, গুড নাইট। আগামীকালকে দেখা হবে হয়তো। ওকে গুড নাইট। আর এইভাবেই ডে 2 চলে গেল, আর আমরা শান্তি করে ঘুমিয়ে যাই। তবে হঠাৎ করে গভীর রাতে ও মাই গড, আমাদের ক্যাম্পে কে জানি হামলা করছে। আরে এরা কারা? দেখো হয়তো জঙ্গলি, দেখো জঙ্গলি। তোমরা কি চাও? আমার ভয় করছে। ওরা আমাদের হামলা করতে পারে যখন তখন। তুমি ভিতরে আসো। চলো চলো চলো। না না, ভিতরে আসো। এই তোমরা কি চাও আমাদের থেকে? তোমরা যদি আমাদেরকে মেকিট না দাও তোমাদেরকে খেয়ে ফেলবো। আমাদেরকে মেডকিট দিতে হবে, নাইলে কে ফেলবো। আপনারা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সবারা কাটাইতে পারি নাই, ঠিক আছে। ভাগ্যিস ওরা সবাই চলে গেছে। আমি তো তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এই জঙ্গলে আদিবাসীরা থাকে এন্ড এই জঙ্গলে অনেক বড় একটা গুপ্তধন আছে। গুপ্তধন? তার মানে আমরা গুপ্তধনটা যদি লুট করতে পারি তাহলে তো একদম বড় লোক হয়ে যাব। কিন্তু ওই গুপ্তধনটা আদিবাসীরা পাহারা দিয়ে রাখছে। আমার মনে হচ্ছে ওরা ভাবছে যে আমরা ওদের গুপ্তধন চুরি করতে এসেছি। হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো। আজকের দিনে আমাদের সাথে অনেক কিছুই ঘটে গেল, এইবার আমাদের ঘুমানো উচিত, কালকে দেখা যাবে সব। গুড নাইট। ওঠো ঘুমাইতেছো, সকাল হয়ে গেছে, উঠে পড়ো। আরে ডে 3-তে গুড মর্নিং তোমাদের সবাইকে। ঠিক আছে চলো সবাই আমরা 1 নাম্বার করে আসি। তারপর আমরা সবাই প্রতিদিনের মতো 1 নাম্বার করা শুরু করলাম। আর ঠিক তখনই আমার একটা জিনিস মনে পড়লো, তোমরা চাইলে এখন প্রতিদিন মাত্র 147 টাকা দিয়ে উইকলি নিতে পারবে rgbazaar.com ওয়েবসাইট থেকে। আর এখানে তোমরা হ্যাঁ তো তাড়াতাড়ি শেষ করো, আমাদের ব্রাশ করতে যেতে হবে। আরে আমাকে কথা বলতে দাও। এখানে তোমরা প্রতি মাসের 1 তারিখে মাত্র 99 টাকা দিয়ে উইকলি নিতে পারবে। এখানে কিন্তু ডায়মন্ডের প্রাইস অনেক কম, আমি নিজেও এখান থেকে 147 টাকা দিয়ে উইকলি নিই। আর যদি বিশ্বাস না হয় H25 ভাইয়ের মতো মানে তাহলে পিন কমেন্টে দেওয়া লিংক থেকে ওয়েবসাইটটি ঘুরে আসো। তারপর আমরা আবারও ক্যাম্পে ফিরে গেলাম। আমার অনেক খিদা লেগেছে, বাট আমাদের কাছে তো পর্যাপ্ত খাবারও নাই। পর্যাপ্ত বলতে কিছুই নাই। চলো সমুদ্র থেকে মাছ ধরি। H25 এর কথা শুনে আমরা সবাই দেরি না করে চলে গেলাম সমুদ্রের পাড়ে। ওইখানে কিন্তু একটা নৌকা আছে, আর আমরা এই নৌকাটা ব্যবহার করেই মাছ ধরতে পারি। আচ্ছা তাহলে তোমরা মাছ ধরো আর আমি ওই মাছ দিয়ে রান্না করার জন্য কিছু খুঁজি। এরপর আমরা বড়শি দিয়ে মাছ ধরার মিশন শুরু করে দিলাম, আর অন্যদিকে রিফাত নিজের সবজি টোকাতে গেল। ওকে গাইস, আমরা কিন্তু অলরেডি জঙ্গলে চলে আসছি, চলো দেখা যাক আমরা কিছু পাই কিনা। ক্ষুধার্ত পেট নিয়ে এত কষ্ট করার পরও আমরা একটা মাছও পাচ্ছিলাম না, তাই সামনে থাকা নৌকায় উঠে মাছ খোঁজা শুরু করলাম। হয়তো একটা মাছ পেয়েছি আমি, নড়তেছে। অবশেষে একটা মাছ পাওয়ার পর খুশিতে আমি সোজা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ি। একটু সাবধানে হয়তো। আচ্ছা পানিটা এত নোনতা নোনতা কেন লাগতেছে? এত তুমি কি মতে দিয়েছো? প্রায় 2 ঘন্টা মাছ ধরার পর আমরা মাত্র একটা মাছ নিয়ে ক্যাম্পের দিকে রওনা দিলাম। চলো যাওয়া যাক। কিন্তু কিছুক্ষণ পরই সামনে কয়েকটা ডাব দেখতে পেলাম। এই দেখো ডাব। চলো ডাব পারি। সেগুলোকে সঙ্গে নিয়ে আমরা হাঁটা শুরু করলাম। আর ঠিক তখনই এতো হ্যাঁ গুপ্তধনের কথা মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে, তবে এটা কতটুকু সত্য আমি জানি না। চলো আমরা দুইজনে যাই। আরে না, কালকে যাব, ঠিক আছে। চলো আমরা যাই। এখানে H25 বারবার গুপ্তধন খোঁজার জন্য বলছিল, কিন্তু গতকাল রাতে জঙ্গলিদের আমি এখনো বলিনি, তাই আমি যেতে চাচ্ছিলাম না। কিন্তু তুমি যদি আমার সাথে যাও তোমাকে আমি 80% দেবো। 80%? যাবা? 80%? চলো 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 চলো। তারপর আমরা পুরো দ্বীপটা তন্ন তন্ন করে খোঁজা শুরু করলাম। ও ওই দেখো জম্বি। ওদিকে যেও না। আমার মনে হয় না রিফাত আমাদের সত্যি কথা বলছে, এখানে কোনো গুপ্তধন আমার মনে হয় নাই। থাকলেও পারে, অনেক পুরানো তো জায়গাটা। অন্যদিকে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসতে শুরু করলো। হয়তো এই গুপ্তধন খুঁজতে আসাটাই আমাদের জন্য বিপদ ডেকে আনবে। আচ্ছা এই ঝর্ণাটার কাছে আসো তো, আমার এখানে কিছু সন্দেহ লাগতেছে। এখানে একটা জায়গা আছে, দেখো, এদিকে আসো। আরে এটা তো একটা গুহা। তারপর আমরা এই জায়গাটাও খুঁজলাম, তবে কিছুই পেলাম না। আরে H25 ভাই দেখো রাত হয়ে গেল, তারপর আমরা গুপ্তধনের সন্ধান তো পেলামই না, শুধু শুধু এত খাটলাম, উল্টো আমার খিদা লেগে গেছে। আর হয়তো আমাদের রিফাত ইঞ্জিনিয়ার খোঁজাও শুরু করে দিয়েছে। হ্যাঁ সাবধানে সাবধানে, আমি কিন্তু কিছু দেখতেও পারছি না, এতটা অন্ধকার। কিছু বুঝতে পারছো ভাই? ভাই দেখো লাইট,
আমার মনে হয় এটাই গুপ্তধন, আমরা হয়তো সঠিক জায়গায় চলে এসেছি। হ্যাঁ। সাবধানে সাবধানে, ওখানে আমি কিছু লোকদের দেখতে পাচ্ছি। ও নো, দেখতে পাচ্ছ এখন পাহারা দিচ্ছে, মনে হয় এইটাই গুপ্তধন, আমরা অবশেষে পেয়ে গেলাম। জিঙ্গালাহু জিঙ্গালাহু। ওই দেখো ওইখানে কিন্তু অনেকগুলো কয়েন রাখা আছে, আমার মনে হয় ওইটাই গুপ্তধন। সামনে আঁকাবা। ওইটাই শোনা, হ্যাঁ চলো। জিঙ্গালাহু জিঙ্গালাহু। আসো 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 আসো। আমাদের হাতে কোনো গান ছিল না, তারপর আমরা লুট করতে গেলাম এবং যেটা ভেবেছিলাম সেটাই হলো। ও না, আমাদের উপর হামলা করতেছে, পালাও। লালাহু আমি তো কিছু দেখতে পাচ্ছি না হয়তো। তাড়াতাড়ি পালাও, আমিও কিছু দেখতে পাচ্ছি না। জিঙ্গালাহু জিঙ্গালাহু। আরে অনেক কষ্টে নিজের জীবন নিয়ে বেঁচে এসেছি। আর আমাদের এই অবস্থা রিফাত এনজিদের দেখে মানুষের মতো হাসা শুরু করলো। তার মানে তোমরা আমার ট্র্যাপে পাড়া দিয়েছো মানে হায়াতো? তোমাদের সাথে যা হয়েছিল সেটা আমিই করিয়েছি। ইয়েস, আমি করিয়েছি। তারপর হ্যাঁ তো আমি সোজা বাংলায় বলি, তুমি তোমার ভিডিওতে অনেক চ্যালেঞ্জ করিয়েছো, এখন তুমি পারলে এই পুরো আইল্যান্ড থেকে গুপ্তধন খুঁজে বের করো। কিন্তু আমরা তো অলরেডি গুপ্তধনটা খুঁজে পেয়েছিলাম, বাট ওইখানে তো অনেকগুলো জঙ্গলি আছে। তোমাদেরকে ওই জঙ্গলি থেকে বেঁচে আমরা বুঝতে পারি এই গুপ্তধনটা আমাদের জন্য রিফাত রেখেছে, আর ওই ভয়ানক জঙ্গলিদের হাত থেকে এখন আমাদের এই গুপ্তধনটা চুরি করে আনতে হবে। হ্যাঁ তো এটা চিন্তার বিষয় না, এতগুলো জঙ্গলিকে কিভাবে মারবো আমরা? এইটা তো আমার উপর ছেড়ে দাও। গুড নাইট। আমরা তো গল্প করতে করতে এই মাটিতেই ঘুমিয়ে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ তো আজকে ডে 4 আর আমাদের আজকে অনেকগুলো কাজ বাকি আছে। কি কি কাজ? আজকে আমরা জঙ্গলিদের সাথে ফাইট করার জন্য গুলি খুঁজতে যাব, পাশাপাশি রাতের বেলা গুপ্তধনটা চুরি করে ফেলবো। আমরা ছেলে জম্বি মারতে পারি, কারণ জম্বি মারলে গুলি পাবো, সেই গুলি দিয়ে আমরা গুপ্তধন লুট করতে পারবো। আরে এটা তো অনেক ভালো আইডিয়া। এখন আমাদের জম্বি খুঁজতে হবে। ওই দেখো কিছু জম্বি, ওদের মারার একটা প্ল্যান আছে আমার মাথায়। না না না, হ্যাঁ তো আমি আর পারবো না, এই প্ল্যানটা আমার মোটেও ভালো লাগছে না। আরে আরে কিছুই হবে না, জম্বিরা তোমাকে কিছুই করবে না, তুমি ওদের সামনে যাও, আমি তোর পিছ থেকে মারবো, এইটাই একমাত্র উপায়। ইয়ো 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 ইয়ো, দেখছো কি বুদ্ধি আমার, দেখছো? সব জম্বিদের মেরে দিয়েছি পিছ থেকে। তুমি কোথায়? হ্যাঁ তো আমি বাইরে হবো না, সব জম্বি কি মারা গেছে? আমি জমির ভিতরে আছি। আরে তুমি তো ভয়ে ঝোপের ভিতরে ঢুকে গেছো, সবাইকে আমি মেরে দিচ্ছি। আসো, আমরা অলরেডি জম্বি মেরে একটা গান পেয়ে গেছি, এখন শুধুমাত্র আরেকটা জম্বি মারতে হবে তোমার জন্য। আসো আসো। ওকে, বাইরে হওয়া যাক। আরে দেখো 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 দেখো, আমাদের ঠিক সামনে কিন্তু অনেকগুলো জম্বি আছে, দেখো একবার। চলো, তোমার তো গান আছে, তুমি আগে যাও। ওকে, দেখো আমি কিভাবে প্রুদের মতো সবাইকে মারি, কিভাবে মারি। ওকে ওকে, সবাইকে মেরে দিছি। এই গুলিটা তুমি নাও। আমি পেয়ে গেছি। আমরা আমাদের গুলি পেয়ে গিয়েছি, আর এইবার আমাদের কিছু মেডিকিট দরকার, কারণ যখন আমরা ফাইট করব তখন আমাদের হেলথ কমে যাবে। আচ্ছা, এই গাছে 3টা মেডিকিট আছে, তুমি পারো। ওকে, ওটা যাচ্ছে না। হ্যাঁ তো এদিক থেকে, তাড়াতাড়ি এদিকে তো এদিকে। হ্যাঁ 2টা পেয়েছি আমি। 3 নাম্বারটাও আমাদের দরকার। তুমি 3 নাম্বারটা তুমি পারো। তারপর আমরা মেডিকিট আর গান নিয়ে রেডি হয়ে অ্যাটাক দিতে চলে গেলাম। গাইস, অলরেডি কিন্তু রাত হয়ে গেছে, আর আমরা কিন্তু চুপচুপ করে যাচ্ছি সেই গুপ্তধনের কাছে। হ্যাঁ হ্যাঁ, সামনেই দেখো জঙ্গলিরা কিন্তু নাচানাচি করতেছে, ওরা হয়তো জানে না যে আজকে রাতে ওদের সাথে আমরা কি করব। শুনো আমার প্ল্যান, আমি যখন বলবো মিয়াও মিয়াও মিয়াও, তখনই তুমি হামলা করে দিবে, ঠিক আছে? ওকে। গাইস, সামনে কিন্তু একসাথে 10 থেকে 12 জন আছে, আর এখানে আমরা মাত্র 2 জন। আমরা কি পারবো? হ্যাঁ পারবো। হ্যাঁ তো এখনই মনে হয় সময় হামলা করার। মিয়াও 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 মিয়াও, হামলা করো, হামলা করো তাড়াতাড়ি। আরে 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 আরে, জঙ্গলিগুলোকে মারো তাড়াতাড়ি। ইয়ে, আমরা সবাইকে মারতে পারছি, আমরা গুপ্তধনটা এখন লুট করতে পারবো চাইলে। তাড়াতাড়ি লুট করো, তাড়াতাড়ি। আমি কখনো ভাবতেও পারিনি এত সহজে আমরা জিতে যাব। তারপর আমরা আবারও ক্যাম্পের দিকে রওনা দিলাম, কিন্তু ক্যাম্পে এসে যেটা বুঝতে পারলাম, রিফাত এনজেড ক্যাম্পে নেই। তোমার কি সত্যি মনে হয় রিফাত এনজেড আসবে? হ্যাঁ তো অপেক্ষা করতে পারো, আসতে পারে। তারপর আমরা অপেক্ষা করা শুরু করলাম, কিন্তু রিফাত এনজেড আর আসলো না। রাতও গভীর হয়ে আসছিল, তাই আমরা বাধ্য হয়ে ঘুমাতে গেলাম। কালকে দেখা হবে, কালকে হয়তো আসতে পারে, তাই না? গুড নাইট। আরে গাইস, তোমরা ঘুমাচ্ছো? সকাল হয়ে গেছে, উঠো, আমি এসেছি তোমাদের গিফট নিয়ে। কে চিল্লাছে? ওরে রিফাত চলে আসছে। ইয়ো রিফাত, আমরা গুপ্তধনটা খুঁজে পাইছি, এখন আমাদের ডায়মন্ড দাও। আমি জানি, হ্যাঁ তো তুমি এটা খুব সহজেই পারবা। এই নাও 5000 ডায়মন্ড। গাইস, আমরা গুপ্তধনের চ্যালেঞ্জ কমপ্লিট করে 5000 ডায়মন্ড জিতে গেছি। আর এই ডায়মন্ড আমি তোমাদের মধ্যে 5 জনকে 1000 করে দিতে চাই। তোমাদের শুধুমাত্র ভিডিওতে লাইক দিয়ে এই ভিডিওটা সম্পর্কে কিছু বলতে হবে কমেন্টে, তাহলে তুমি সুযোগ পাবে ডায়মন্ডটা জিতার।
আর H2 Fame-কে ছাড়াই চ্যালেঞ্জটা জেতা কখনো সম্ভবই ছিল না, তাই তোমরা তাকেও সাবস্ক্রাইব করে দিতে ভুলবা না কিন্তু। কিছুক্ষণ পর আমরা এই আইল্যান্ডে থাকতে থাকতে বিরক্ত হয়ে যেতে লাগলাম, তাই সিদ্ধান্ত নিলাম আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা তাড়াতাড়ি ফুটবল মাঠ তৈরি করি। হ্যাঁ হ্যাঁ চলো চলো আমার পিছনে পিছনে আসো চলো। আমরা ঠিক করলাম ফুটবল খেলবো। সেই উদ্দেশ্যে সোজা চলে গেলাম বিচে, আর প্রথমেই ফুটবল খেলার জন্য মাঠ বানানো শুরু করলাম। আমাদের এখানে আরো গাছ দরকার, গাছ নিয়ে আসো তাড়াতাড়ি। এত রোদের মধ্যে কাজ করতে বেশ কষ্ট হচ্ছিল, তবুও প্রায় 1 ঘন্টা পায়ের ঘাম মাথায় ফেলার পর গাইস আমরা কিন্তু একটা গোলবার তৈরি করে ফেলেছি, আর এখানে কিন্তু আমরা সেম ভাবে আরেকটা গোলবার তৈরি করে ফেলেছি। ওকে ওকে খেলা শুরু করো। চলো চলো আমি হাত দিয়ে খেলবো। চলো, ঠিক চলো, আছে, চলো, চলো। হাত দেখালো, হাত দেখালো, গোল! ইয়ো! সত্যি বলতে তোমরা ছাড়া ফুটবল খেললে আমি কখনো এত মজা পেতাম না। তারপর অল্প সময়ের মধ্যেই আমরা আবারও বোরিং হতে শুরু করলাম, তাই আমরা আইসল্যান্ডের গাছগুলো গোনা শুরু করে দিলাম। আমার মনে হয় এখানে রয়েছে প্রায় 2400টা গাছ, 1টা 2টা 3টা 4টা। মানে কি পরিমাণ বোরিং হলে আমরা এইসব করি। তারপর আমরা পুরো ম্যাপের মেডিকেট গুলো পেরে নিলাম, ডাব গাছে উঠলাম আর অনেক পাগলামি করলাম। সন্ধ্যা হয়ে গেছে আর আমরা নিজেরাও জানি না কেন আমরা এইভাবে সামনের দিকে তাকিয়ে আছি। কিন্তু অপ্রত্যাশিতভাবে রাত্রে এমন কিছু হতে চলছিল যার ভয় আমরা চ্যালেঞ্জের শুরু থেকে পাচ্ছিলাম। বৃষ্টি বৃষ্টি ভাব, আজকে হয়তো বা বৃষ্টি আসবে। আমার মনে হচ্ছে অনেক বড় একটা ঘূর্ণিঝড় হতে যাচ্ছে, জানি না আজকে কি হবে। চলো ফিরে যাই। চলো গুড নাইট সবাইকে। চলো গুড নাইট। হ্যাঁ তো আরে রাতে অনেক জ্বর হয়েছিল, দেখো সবগুলো ভেঙে গেছে। হায়াতো কোথায়? হায়াতো উঠো উঠো উঠো, হায়াতো। আরে এইসব কি? সবকিছু সবকিছু এমন কেন? কি হয়েছিল? ওরে ওরে গাছ এখানে কোথা থেকে আসলো? আর লুডুটা কেন বা এখানে? রাতে অনেক জ্বর হয়েছে, তুমি বুঝতে পারছো? এই বাড়ি দ্বীপটা মনে হচ্ছে আমাদের পরীক্ষা নিচ্ছে। কালকে রাতের ঝড়ে আমাদের পুরো ক্যাম্প নষ্ট হয়ে গিয়েছে। এই সবকিছু যেন একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। আর 6 দিনের মানসিক পরিশ্রমের পরে আমাদের হেলথের অবস্থাও খারাপ হতে শুরু করেছিল। এইভাবে শুধু মেডিকেট খেয়ে অ্যালাইভ থাকা যায় না, এটা পরিষ্কার। আমাদের এবার কিছু কঠিন পদক্ষেপ নিতেই হবে যদি আমরা এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে চাই। যেহেতু এই আইল্যান্ডে আমরা আরো একটা দিন থাকবো, তাই আমাদের উচিত এখন এই ক্যাম্পটাকে ঠিক করা। কারণ আজকে রাতে তো আমরা এইভাবে মাটিতে শুতে পারি না। চলো আমরা এই ক্যাম্পটা ঠিক করি। আমাদের প্রথমে এই বড় গাছটাকে সরাতে হবে এখান থেকে। আসো আমাকে হেল্প করো। আর একসাথে কাজ করার মাধ্যমেই আমরা আবারও আগের মতো হতে শুরু করলাম। ধরো ধরো, আমি আর পারতেছি না, এইখানটা ধরো, অনেক ভারী এটা। আর এটা ডিসাইড করে ফেলেছিলাম যে আমরা 6 নাম্বার দিন কিভাবে সার্ভাইভ করব। গাইজ আজকে আমরা 7টা দিন কষ্ট করে আমাদের ক্যাম্পটা আবারও আগের মতো করে ফেলেছি, তোমরা দেখতেই পাচ্ছো। হ্যাঁ তো দেখো, বলতে না বলতে সন্ধ্যা হয়ে গেছে। একদম ঠিক বলেছো, আর কিছু ঘন্টা বাকি আছে, তারপরে আমরা এই দ্বীপটা ছেড়ে চলে যাব। আমি আমার বাড়িটাকে অনেক মিস করতেছি। আমার পরিবার, আমার ওয়াইফ অনেক মিস করছি, অনেক দিন ধরে দেখি না। আচ্ছা চলো আমরা বিচে যাই, বিচে গিয়ে গল্প করি। আমার পরিবারের কথা অনেক মনে পড়ছে। আর আমি অনুভব করতে শুরু করলাম যে যদিও আমরা অনেক কষ্ট সহ্য করেছি, এই পুরো ভিডিওতে আমরা অনেক মজা করেছি, অনেক অ্যাডভেঞ্চার ছিল। এইরকম মুহূর্ত পাওয়া অনেক কঠিন। আর যখনই চ্যালেঞ্জের কথা মনে পড়বে তখন হয়তো খারাপ সময়ের কথা মনে পড়বে না, যতটা ভালো সময়ের কথাগুলো মনে পড়বে। আর আমাদের চ্যালেঞ্জের 6 নাম্বার দিন অবশেষে শেষের মুখে। কিন্তু তখনই আমরা অদ্ভুত কিছু দেখতে পেলাম। আরে আরে ফাইম ভাই, একবার ওদিকে তাকাও, এরা কারা? দুইটা বোট আসতেছে এদিকে। আরে ফাইম ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ছুরি পুরি বার করো, খাই ফেলবো ওদের, তাড়াতাড়ি। আরে না 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 আমরা মানুষ, আমরা মানুষ। চলে এসেছি কেন? তারপর আমরা কিছু নতুন বন্ধু পেলাম এবং আমরা আমাদের এই দ্বীপের শেষটা সেলিব্রেশন করছি বড় আগুন জ্বালিয়ে। আমি তোমাদেরকে অনেক মিস করব, এখানে কাটানো 7টা দিন অনেক মিস করব। জানি না তোমাদের সাথে আর কখনো দেখা হবে নাকি না। আমি আগামীকালকে সকালে চলে যাব। এরপর আমরা সারা রাতটা ফুটবল খেলে কাটিয়ে দিলাম। আর 7 নাম্বার দিনে যেই সূর্য উঠলো, গুড মর্নিং সবাইকে, তাড়াতাড়ি উঠে যাও না, সকাল হয়ে গেছে, ইয়ো বাসায় যাবো। সকাল হয়ে গেছে, কি মজা, চলো চলো হায়াতু। আর এখান থেকে যাওয়ার আগে আমি একটাই কথা বলতে চাই, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর H2 Fame কে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। জিঙ্গেলালা 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 জিঙ্গেলালা।